আজকে আমি ফিরে এলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে, দই কাতলা। তো আজকে আমি বানাচ্ছি দই কাতলা। মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে ভেজে নিলাম, দিয়ে তুলে নিলাম। আবারও কড়াইয়ে তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তো এলাচগুলোকে ফাটিয়ে নিতে হবে। দিয়ে এবার মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম। তো আর তারপরে দুটো পেঁয়াজ বাটা, 8 থেকে 10 কোয়া রসুন বাটা, অল্প পরিমাণে আদা বাটা। তো এবার দিয়ে দিলাম আদা বাটাটা। পেঁয়াজটা যখন হালকা রং ধরে আসবে, গোল্ডেন হয়ে আসবে, তো তখন দিয়ে দেবে আদা বাটা। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। এবার দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, চিনি আর গোলমরিচ গুঁড়ো সব একসাথেই দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নিলাম। তারপরে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চিড়ে রাখা, সেটা দিয়ে দিলাম। তো এবার ভালো করে মিক্সড করে নেওয়ার পর দিয়ে দেবো অল্প পরিমাণে টমেটো কুচি। তো এটাকেও দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে জলটা দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। এটা যখন ফুটে আসবে তখন মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলোকেও আমি এবার দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেলে ঢাকা দিয়ে স্টিমে কিছুক্ষণ রেখে দেবে। জলটা যখন কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবে ফেটিয়ে রাখা দই। তো আমি এর মধ্যে ফেটিয়ে রাখা দই এবার দিয়ে দেব। আমার জলটা কমে এসেছে কিছুটা, তো ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম ঘি। তারপরে এটাকে আবারও ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে আর কিছুক্ষণের জন্য এটা ওভেনে রাখবো। এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে, আর জিনিসটা বেশ খুব সুন্দর গ্রেভিটা হয়েছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো।